ওকে, তাহলে দেখা যাক আমরা কিভাবে নতুন একটি ব্যাচ প্রসেসিংয়ের কাজ করতে পারি অটোমেটের দ্বারা। তো এখানে আমরা ব্যাচ, অনেকে হয়তো ওয়াটারমার্ক দেখে থাকেন, বিভিন্ন ইমেজ কপিরাইট সিম্বল অথবা ওয়াটারমার্ক দেওয়া থাকে। তো আমরা এখানে ওয়াটারমার্ক নামে একটি অ্যাকশন তৈরি করেছি, নতুন করে আবার তৈরি করব। তো আসুন তাহলে কিভাবে একটি ওয়াটারমার্কের অ্যাকশন তৈরি করা যায়। যে কোনো একটি ইমেজ এখান থেকে ওপেন করুন। ওপেন করার পর এখানে আপনি একটি অ্যাকশন নতুন করে নিউ, যাদের অ্যাকশন নেই তারা উইন্ডোতে গিয়ে জাস্ট অ্যাকশনে ক্লিক করেন। এখানে অ্যাকশনে ক্লিক করলে দেখতে পাবেন, ইচ্ছা করলে নতুন একটি সেট তৈরি করতে পারেন, যেটির নাম আপনারা দিতে পারেন আইটি নেক্সট অথবা আপনার নিজের নাম ডিজিটাল। এবং এখানে নতুন একটি অ্যাকশন আমরা তৈরি করতে পারি এই ফোল্ডারে আইটি নেক্সট ডিজিটাল সেটের মধ্যে, এবং এটির নাম ওয়াটারমার্ক। এবং আমি জাস্ট দেখানোর জন্য যে কিভাবে কাজ করে, তার মানে এই না যে এই মুহূর্তে আপনার এটি বুঝতে হবে। তো আসুন, ওয়াটারমার্ক এটা আমাদের রেড চিহ্ন, মানে আমাদের দেখতে হবে রেকর্ড বাটন এবং এখানে স্টপ 4 কোণা আপনাদের স্টপ বাটন। তো আমি আপাতত স্টপ করব না, কাজটি সম্পূর্ণ করি। টি ফর টেক্সট, এখানে আমরা টেক্সট, যে আমরা একটি টেক্সট দিব, টেক্সটের নাম হবে যে প্রথমে কপিরাইট সিম্বল এবং আইটি নেক্সট। তো আমরা এটিকে জাস্ট 150 আমাদের সাইজ, এবং এখান থেকে আমরা এটিকে অ্যালাইন করে সেন্টারে নিব, সেন্টার। এবং আপনি এখানে আপনার অপাসিটি কমিয়ে নিতে পারেন 52 অথবা সামথিং, এবং এটিকে ইমেজ লেয়ার এখান থেকে ফ্ল্যাটেন করেন এবং এখান থেকে সেভ দিয়ে চলে আসুন এবং স্টপ করে দেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ইমেজ অটোমেটিক ওয়াটারমার্ক করা হয়েছে এবং এর মাধ্যমে আমরা একটি ওয়াটারমার্ক অ্যাকশন তৈরি করে নিলাম। তো এটি আমাদের এক্সট্রা কপি করা ইমেজ, আমরা এটিকে জাস্ট এই মুহূর্তের জন্য ডিলিট করে দিই। আমরা এটিকে আবারও কপি করি, এটিকে আমরা কন্ট্রোল চেপে অটো ফোল্ডারে কপি করলাম এবং এখানে দেখুন 4টি ইমেজ রয়েছে। তো 4টি ইমেজের সাইজ যদি সমান থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, যদি সমান নাও থাকে তাও প্রবলেম নেই। সেন্টার অ্যালাইন করা আছে অটোমেট ব্যাচ। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক ফোল্ডার, এবং আমরা ওভাররাইট করতে পারি অথবা ওপেন কমান্ড। আমরা জাস্ট ফোল্ডার সিলেক্ট করতে পারি যে চুজ ফোল্ডার, কোথায় আমাদের ইমেজ লোকেশন রয়েছে। আমরা সিসি ফোল্ডার, এখান থেকে অটো এবং ওকে, এবং ওকে প্রেস করার পর যদি আপনি এখান থেকে ওকে দেন, তাহলে এখানে আমরা একটা খেয়াল করছি যে আমাদের কত কম্প্রেস সাইজ 2 MB। আমরা জাস্ট এখান থেকে 7 সিলেক্ট করে ওকে ওকে ওকে, আমাদের সবগুলো অটোমেটিক হয়েছে। এবং আপনি এখানে যে খেয়াল করবেন, এই 4টে ইমেজ এখন আপনি ওপেন করে দেখতে পারেন যে প্রত্যেকটিতে আমাদের একটি ওয়াটারমার্ক চলে এসেছে। অনেক মজার একটি অ্যাকশন বা এখানে আমরা তৈরি করলাম, জাস্ট সিম্পলি বোঝালাম এটির কাজ কি। তার মানে এই না যে এই মুহূর্তে আপনার প্র্যাকটিস করে এটা দেখতে হবে বা এটা নিয়ে আমি পরবর্তীতে আরও আলোচনা করতে পারি অথবা নাও করতে পারি অ্যাডভান্স চ্যাপ্টারে বিষয়। এবং আমাদের বুঝতে হবে যে সময় এবং সময়ের সাথে সব টুলের সাথে পরিচিত হতে হবে এবং কাজ শিখতে হবে। যাই হোক, আমরা এখানে স্ক্রিপ্ট আমাদের এখানে ইমেজ প্রসেস, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আমরা এখানে ইনস্টল করতে পারি আমরা অ্যাডোব থেকে ডাউনলোড করে। এখানে জাস্ট একটি প্রসেস যে আপনি একটি ইমেজকে আপনার সিলেক্ট ফোল্ডার বা একটি প্রসেস করতে পারেন। অনেক সময় আমরা কোয়ান্টিটি বা রিসাইজ করার ক্ষেত্রে আমরা এটি রিসাইজ করে থাকি আমাদের ব্যাচ অনুপাতে। যেমন একটি ফোল্ডারকে আপনি সিলেক্ট করলেন এবং আপনি এখানে জাস্ট আপনার সিসি থেকে অটো ফোল্ডারটি সিলেক্ট করলেন এবং সেম লোকেশন ওকে। এবং এখানে আমাদের কোয়ালিটি বিশেষ করে আমরা 7 প্রেস করি এবং রিসাইজ আমরা এখানে জাস্ট 1000 বাই 1000 করে এটিকে রিসাইজ করতে চাই। তো যাই হোক, কনভার্ট টু প্রোফাইল sRGB এবং রান। যখন রান দেখবেন অটোমেটিক সবগুলা রিসাইজ করে নেবে। অনেকেই রিসাইজার অ্যাপ্লিকেশান ইউজ করে থাকেন, কিন্তু এখানে দেখুন সবগুলা রিসাইজ হবে জেপিজি ফরম্যাটে এবং
প্রত্যেকটি ইমেজের ক্ষেত্রে দেখতে পাবেন যে 1000 ওয়াইড, কিন্তু হাইট কিন্তু এখানে চেঞ্জ হয়নি, জাস্ট অ্যাসপেক্ট রেশিওটা সে সুন্দরভাবে ম্যাচ করে নিয়েছে এবং প্রত্যেকটি ইমেজ ওয়াইড আপনার 1000 বা 1000। অনেক চমৎকার সব অপশন রয়েছে, যারা ব্যবহার করবেন তারা অবশ্যই মজা পাবেন, যারা এই সম্পর্কে জানেন না হয়তো তারা আস্তে আস্তে করে জানবেন। এবং আমি মনে করি না যে প্রিন্ট এবং প্রিন্ট কপি নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার আছে, এটি সব থেকে লাস্টের ব্যাপার যে কখন প্রিন্ট করবেন কি না করবেন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের প্রিন্ট অপশন রয়েছে, তবে অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। তো যাই হোক, আমরা এক্সিট করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে, এই মুহূর্তে এক্সিট করব না। এরপর আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই টুলগুলো সম্পর্কে জানতে হবে, এবং টুলগুলো জানলে, মেনুগুলো জানলে, এবং আশা করি যে আপনি এখানে যে প্যানেলগুলো রয়েছে আস্তে আস্তে জানতে পারবেন। তো যাই হোক, আমরা দেখলাম যে অটোমেট কিভাবে কাজ করে, বা আমাদের ব্যাচ প্রসেসিং, বা এখান থেকে আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ইমেজ আমরা রিসাইজ করতে পারি। ধন্যবাদ।